একবার আওয়ামী লীগ তো আরেকবার বিএনপি। ক্ষমতার পালাবদলে বদলে যায় আব্দুর রহিম রিপনের দলীয় পরিচয়। রিপন বিগত ১৬ বছর আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, তবে এখন তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিবের পদ পেয়েছেন, এমন অভিযোগ করেছেন জেলার বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল রিপনের। শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের স্থানীয় ও কেন্দ্রীয় অনেক আওয়ামী লীগ নেতার আস্থাভাজন ছিলেন রিপন। আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিগত বছরগুলোতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মামলা বাণিজ্য করতেন রিপন। শুধু তাই নয়, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাকে কারাগারের সুযোগ সুবিধা দিতেন আব্দুর রহিম রিপন, এমন অভিযোগও করেন মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীরা। মামলা বাণিজ্যটা আসলে অনেকেই করে, কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না, লোকমুখে শোনা যায়। তাদের এমন অভিযোগের প্রমাণ পাওয়া যায় বিএনপির স্থায়ী কমিটির একজন নেতার বক্তব্যে। সম্প্রতি রিপনের বিষয়ে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জেলখানায় রিপনের সহযোগিতার করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। আব্দুর রহিম রিপনের শুধু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক এমন না, তার ছোট ভাই আব্দুর রাজ্জাক জুয়েল উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই আন্দোলনের সময় উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চড়াও হন তিনি। এ সময় আন্দোলনরত এক মেয়ের গলাও চেপে ধরেন জুয়েল। অভিযোগ আছে আব্দুর রহিম রিপন নিজেও একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি কোনোদিন ছাত্রদল, যুবদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের কোনো রাজনীতিতে যুক্ত ছিলেন না। এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানিয়েছেন, নির্যাতিতদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী একজনকে সদস্য সচিব করায় জেলার বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ছাত্রদল, যুবদল, অঙ্গ সমাজ রাজনীতির সম্পৃক্ত নয়, সে এক সময়ে ছাত্রলীগের সমর্থন করতে পরবর্তীতে নাসির রহমান সাহেবের সাথে একসময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ ও আওয়ামী লীগ নেতাদের আস্থাভাজন হওয়া সত্ত্বেও বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুর রহিম রিপনকে। গত ৩১ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুর রহিম রিপনকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব করার নির্দেশ দেওয়া হয়। আব্দুর রহিম রিপনকে জেলা বিএনপির সদস্য সচিব করায় প্রতিবাদ জানিয়েছে বিএনপির অনেক নেতাকর্মীরা। প্রতিবাদ স্বরূপ তারেক রহমান বরাবর চিঠিও দিয়েছেন তারা। চিঠিতে আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে রিপনের ছবির বিষয়টিও উল্লেখ করা হয়। এও বলা হয়, আওয়ামী নেতাদের আনুকূল্যে ব্যবসায়িক সুবিধা নিয়ে সে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৩৩ জন সদস্যের ১৯ জন রিপনের বিরুদ্ধে দেয়া চিঠিতে স্বাক্ষর করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি দেওয়ার বিষয়ে মিজানুর রহমান বলেন, এই বিষয়ে দল থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের দাবি, যারা প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতি করে তাদের এই পদে বসানো হোক, কোনো সুবিধাভোগীকে না। সিদ্ধান্ত নেওয়ার মালিক হইল আমাদের হাইকমান্ড, ওকে বাদ দিয়া কোনো ব্যবসায় যায় যেগুলো সিনিয়র একদম দীর্ঘদিনের পরীক্ষা দিতে পারে। তবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি থাকা ও দলটির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে রিপন জানিয়েছেন, ছবি থাকতেই পারে, তিনি আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না। এছাড়া তারেক রহমানের সঙ্গে বৈঠকের সময় তার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এ সময় পদ পদবীর জন্য তার বিষয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বলে মন্তব্য করেন রিপন। আরিবা জাহান, বাংলা এডিশন।